Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Allazina istajabu lillahi wa rasuli min ba'di ma asabahumul qarh. Lillazina ahsanu minhum wattaqaw ajrun azim. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. আমিন ইয়া রাব্বাল আলামিন। সো আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম যে আহ, জান্নাতে যারা গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে মৃত না বলতে তারা জীবিত, এবং তারা জান্নাতে একে অপরকে কি করতেছে, তার দে বিন প্রোভাইডেড ফর, এবং তারা একে অপরকে কংগ্রেচুলেট করতেছে। এবং এই কংগ্রেচুলেশনটা শুধু তারা জান্নাতেও করতেছে না, মানে দুনিয়াতে যারা বাকি আছে, দুনিয়াতে যারা এখনো যায় নাই, তাদের সাথে মিলিত হয় নাই, তারাও একে অপরকে কংগ্রেচুলেট করতেছে এই নিয়ামা আল্লাহর তরফ থেকে, এবং আল্লাহর তরফ থেকে যে ফাদল পাইতেছে তারা সেটা সম্পর্কে, রাইট? এবং ওই এদের ডিসক্রিপশনটা এখনো কন্টিনিউ হইতেছে নেক্সট আয়াতে নাম্বার 172 তে, যেখানে আল্লাহ বলতেছেন কি আল্লাহ জিনা দিয়ে শুরু করতেছেন, রাইট? দোজ পিপল, তার মানে কি, যারা আল্লাহ রাস্তায় ওই সাফার করছে, অনেক লস হয়েছে তাদের, রাইট? তারা স্টিল অপটিমিস্টিক, এবং পিপল অফ জান্নাত তাদের নিয়ে সেলিব্রেট করতেছে। এবং তাদের আরো কিছু কোয়ালিটি এখন আল্লাহ বর্ণনা করবেন, যে শুরু হইতেছে আল্লাহ জিনা দিয়ে। আল্লাহ জিনা ইস্তাজাবু লিল্লাহি ওয়া রাসূলি, দোজ পিপল হু, ইস্তাজাবু মানে কি? ইস্তিজাবা, সাড়া দেওয়া। জবাব দেওয়া। সাড়া দেওয়া, সাড়া রাইট? দেওয়া। তারা হুম। সাড়া দিছে, যারা সাড়া দিছে কাকে? আল্লাহকে, লিল্লাহি তাকে ওয়া রাসূলি, এবং তার রাসূলকে আল্লাহ রাসূলকে, রাসূলের ডাকে। যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিছে। মিন বাদি, মিন বাদি মা আসাবাহুমুল কারহ, even after, right? জি। Even after কি? মা আসাবাহুমুল কারহ, that কারহ, কারহ মানে কি? অপছন্দনীয় জিনিসটা ডিপ ইনজুরি তাদেরকে কি করছে? আঘাত হিট করার করছে, পরেও আঘাত করছে। এত বড় একটা আঘাত হওয়ার পরেও তারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিছে। মোস্ট অফ দ্য মুফাসির কেরামরা বলেন কি, যে এটা হইলো ওই যে উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে যখন কুরাইশরা চলে গেছিল, এবং তারা কি করতে, তারা চিন্তা করতেছিল কি সেকেন্ড টাইম এসে মুসলমানদেরকে আবার অ্যাটাক করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর ওই যে ইনজুর সাহাবা, তাদেরকে ডিফেন্সিভ হইতে না হয়ে কি বলছেন? তোমরা রেডি হও, আমরা তাদেরকে অ্যাটাক করতে যাবো, রাইট? জি। ওই ডাকের কথা বলতেছেন। হুম, কিছু কিছু মুফাসসিরে কেরামরা আবার বলেন যে এটা না, এটা বলা হইতেছে যে সেকেন্ড ব্যাটল অফ বাদর, ওই উহুদের এক বছর পরে আবার বদরে মিলিত হওয়ার কথা ছিল না, ওই ব্যাটেলের কথা বলা হইতেছে। বাট আই এম মোর ইনক্লাইন টুয়ার্ড দ্য ফার্স্ট অপিনিয়ন, হুম, যেখানে কি এটা ইমিডিয়েট ঘটনা যেটা ঘটতেছে হুম, সেটা সম্পর্কে বলা হইতেছে, যে হুম, ইমিডিয়েটলি মদিনাতে যাওয়ার পরে আবার সেকেন্ড যে অ্যাটাকের হুম। কথা হইতেছিল ওইটা, ওকে, সেটার কথা বলা হইতেছে। ফাইন। বাট আপনারা বলছেন ইস্তাজাবা মানে হইলো কি? সাড়া দেয়া। সাড়া দেওয়া। এটা কোন ফ্যামিলি থেকে 10 আসতেছে? 10 10 10 10, নাম্বার বাদ। হুম। 10, রাইট? হুম। ইজাবা মানে সাড়া দেয়া, ঠিক আছে, কিন্তু ইস্তাজাবা মানে কি? ইস্তাজাবা, এটা তো ফ্যামিলি 10। নরমালি তো এখানে সিক করার পরে কিছু হ্যাঁ, আর দিতে ট্রাই সিকিং চাওয়া। টু বোঝায়। রেসপন্স, তার রেসপন্সের ইয়েটা মানে বোঝায়। রেসপন্স না আসলে, কিন্তু ইটস ট্রাই টু রেসপন্ড, হুম। আচ্ছা, সাড়া দিতে রাইট? চাওয়া ইটস আর নট কি। রেসপন্স, ইটস ট্রাই, হুম। সাড়া দিতে চাওয়া, আচ্ছা, সাড়া দিতে চাওয়া। সাড়া হ্যাঁ, দিতে হ্যাঁ। মানে চাওয়া, এটা কোনো কিছু সাজেস্ট, চাওয়া এটা বোঝায়। হ্যাঁ। হুম, এটা সাজেস্ট করতেছে কি, চিন্তা করে দেখেন যে সব সাহাবারা ইনজুর্ড, মোস্ট অফ দেম আর ইনজুর্ড, তারা হয়তো হাঁটতে পারতেছে না, ওই যে খুড়ার মতো হাঁটতেছে, ক্রিপলিং, লিম্পিং, হুম, রাইট? জি, বাট তারাও কি চাইতেছে? রাসূলের ডাকে সাড়া দিতে। সাড়া দিতে চাচ্ছে। চাচ্ছে। বুঝতে পারতেছেন?
তাদের যে জি ইন্টেনশন, তাদের যে আগ্রহটা এখানে এই ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ পাইতেছে, তারা এটা বুঝতেছে যে তারা ভিক্টরির জন্য আল্লাহ কল করতেছেন না, বা ভিক্টরির জন্য তারা যাইতেছে না। তারা কি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, জাস্ট ওই এফোর্টটা শো করার জন্য তারা শো করতে চাইতেছে, তাদের এফোর্টটা শো করতে চাইতেছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কল করেন, তাইলে সে লিম্প করুক, সে পড়ে যাক, সে খুরার মতো হাঁটুক, জাস্ট স্ট্যান্ড করতে পারাটাই, সেটাই হইল কি ইম্পর্টেন্ট। ইটস নট দ্য ভিক্টরি ইটসেলফ, রাইট? এবং আল্লাহ চাইলে ভিক্টরি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। এন্ড দে আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে আল্লাহ শুধু এখানে তাদের এফোর্টটা দেখতে চাইতেছেন, এন্ড দে আর শোয়িং দ্য এফোর্ট হিয়ার, রাইট? আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি। এবং এখানে দেন আল্লাহ তো এসে তাদেরকে কিছু বলেন নাই যে আসো সেকেন্ড টাইম যুদ্ধে যাও, বলছেন? জি সো না। ইস্তাজাবু হ্যাঁ লিল্লাহির পরে যে ওয়াওটা আসছে এখানে, ওয়াওটা এখানে হুম, বায়ানিয়া, এটা এন্ড হুম, না, এটা হলো তারা আল্লাহর ডাকে সাড়া দিতে, তার মানে হইলো যে তারা রাসূল যে কলটা করছেন সেই ডাকে সাড়া দিতেছে। হুম, জি, আল্লাহর ডাক মানেই হইলো রাসূলের ডাক, বা রাসূলের ডাক মানেই হইলো আল্লাহর ডাক। আল্লাহর ডাক। বুঝতে পারতেছেন? জি জি, তারা বুঝতে পারতেছে যে রাসূল যখন তাদেরকে ডাকতেছেন, এটা রাসূল তাদের উনার মন মতো ডাকতেছেন না। হুম, হুম, তারা এটা বুঝতে পারতেছে যে রাসূল যেটা তাদের কাছ থেকে ডিমান্ড করতেছেন, সেটা আসলে আল্লাহর তরফ থেকে এই ডিমান্ডটা। দেন উই ডোন্ট ওয়ার্শিপ আওয়ার মেসেঞ্জার, হ্যাঁ? জি না। খ্রিস্টানরা যে এরকম তাদের মেসেঞ্জারকে, লাইক আমাদের মেসেঞ্জারকে গড বানায় ফেলছে। উই ডোন্ট ডু দ্যাট। সাম পিপল ডাজ, বাট উই ডোন্ট ডু দ্যাট। আমরা ওয়ার্শিপ করি না রাসূলের, কিন্তু আমরা ওবেই করি ফুললি রাসূলের। ওবিডিয়েন্সের ব্যাপারে আল্লাহর ওবিডিয়েন্স এবং রাসূলের ওবিডিয়েন্সের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এই যে ফাইন লাইনটা আমরা অনেক সময় বুঝি না। হুম, রাসূল কমেন্ট করা মানে কি? দিস ইজ দ্য কমান্ড কামিং ফ্রম আল্লাহ, আল্লাহ। রাইট? সো রাসূলের ডিমান্ড হলো আল্লাহর ডিমান্ড, এবং তারা এই জিনিসটা বুঝতে পারছে। এবং দিস ইজ কল্ড রিয়েল ঈমান। আসলে রিয়েল ঈমান, যখন আপনার উপর একটা কমান্ড আসে, তখন তারা লজিক কি ইলজিক্যাল কি কিছুই চিন্তা করে না। জানেন, লাইক আর্মিতে একটা কথা আছে, লাইক when I say jump you say how high, you don't question the authority, right? জি না। সো এখানে কি ইটস এ মিলিটারি সিচুয়েশন, এবং এখানে রাসূল বলছেন তাদেরকে get up, and they got up, এবং এটা হলো সাইন অফ রিয়েল ঈমান, রাইট? তারা তো এটা চিন্তা করতেছে না যে আল্লাহ আমরা হাঁটতেই পারতেছি না, আমরা কেমনে যুদ্ধে যাব। হুম, বুঝতে পারছেন? এবং যখন এইরকম আপনার ফেইথ হয়ে যাইতেছে, যখন আপনি এইরকম চিন্তা করতে পারতেছেন, তারা যখন এইরকম চিন্তা করছে, আল্লাহ কি বলছেন? লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাও আজরুন আযীম। দেখেন, এটা লাহুম আজরুন আযীম, রাইট? আমরা আজরুন আযীম হলো মুবতাদা, লিল্লাযিনা এই ইসম মাসউল এবং সিলাতুল মাসউল মিলে জার মাজরুর হয়ে কি হইতেছে? মুতাআল্লিক মুকদ্দাম হইতেছে, রাইট? মুতাল্লিক। এবং লাম যখন আসে তখন কি মিনিং আছে? ফর দেম, বাট দে হ্যাভ, লাইক, রাইট? এই মিনিং আসতেছে। সো কারা ওন করে, কারা গেইন করতেছে? আল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাও। যারা সাড়া দেওয়ার এটা জন্য সিলা হইতেছে সর্বোচ্চ চেষ্টা। যারা ইহসান করছে, রাইট? যারা জি এক্সেল করছে এমং দেম, তাদের মধ্য হুম, থেকে যারা কি করছে? এক্সেল করছে, ইহসান হ্যাঁ, করছে, এবং হুম, তাকওয়া তাকওয়া প্রদর্শন করছে, অবলম্বন করছে। এবং হুম, তাকওয়া অবলম্বন করছে, হুম, তাদের জন্য আছে কি? আচরণ আর কি। আজরুন আজিম, আজরুন হুম, গ্রেট কম্পেনসেশন, অ্যামেজিং কম্পেনসেশন, হুম, রাইট? এখানে একটা জিনিস দেখছেন যে নর্মালি কি হয়, যে আমরা তাকওয়া কি জিনিস সেটা অনেকবার আলাপ করা হয়েছে ক্লাসে, এই মানে আলে ইমরানের ক্লাসে আসছে, রাইট? হুম, তাকওয়া এবং ইহসান কি সেটাও আসছে। সো হুম, হুম, নর্মালি কি হয়,
যে মানুষের মধ্যে তাকওয়াটা বৃদ্ধি পায়, রাইট? আল্লাহর প্রতি যে কি কনসিয়াসনেস অফ আল্লাহ সেইটা বাড়ে, এবং সেইটা বাড়ার সাথে সাথে কি বৃদ্ধি পায়? তাদের ঈমান বৃদ্ধি পায়, এবং ওই সাইকেল কন্টিনিউ করতে করতে ঈমানের স্তর থেকে মানুষ কি ইহসানের স্টেজে পৌঁছে যায়, রাইট? সাইকেল তো বুঝতে জি পারতেছেন নাকি বুঝেন নাই? আবার বলবো, তাকওয়া আরেকবার তাকওয়া বলবে? বলতে কি আল্লাহ, গড কনসিয়াসনেস, রাইট? গড কনসিয়াসনেস যখন আমার মধ্যে কি আল্লাহ আর কনসিয়াসনেসটা বাড়তে থাকবে, তখন আমি কি করবে, আমার মধ্যে ঈমানও বাড়তে থাকবে, রাইট? জি এবং যখন এইভাবে ঈমান বাড়তে থাকবে, আরো তাকওয়া বাড়বে, তাকওয়া বাড়ার সাথে আরো ঈমান বাড়বে, এবং ওইভাবে এই সাইকেলটা চলতে চলতে ঈমানের স্টেজ থেকে আমরা কি ইহসানের স্টেজে পৌঁছে যাব। ইহসান। জি এটাই তো নরম, তাই না? তাহলে জি কোনটা আগে আসে, তাকওয়া নাকি তাকওয়া ইহসান? তাকওয়া আগে তাকওয়া আসে। তাকওয়া, রাইট? তাকওয়া। কিন্তু জি এইখানে দেখেন আল্লাহ এই এখানে তো ইহসান ইকুয়েশনটাকে আগে। ফ্লিপ করে ফেলছেন। জি আল্লাহ বলতেছেন ইহসান কি, আগে, তাকওয়া পরে। যারা কি করছে ইহসান করছে এবং ফলোড বাই কি তাকওয়া। হুম তাকওয়া। জি এটা সাজেস্ট করে রেখে দেখেন, তারা তাদের ইহসানটা তাদের তাকওয়াকেও ওভার পাওয়ার করে ফেলছে। বুঝেন নাই মনে হয় ব্যাপারটা? না না তাদের বুঝি নাই না তারা না যে তাদের যে বেস্ট করার যে ইচ্ছাটা, ডুইং দ্য ভেরি বেস্ট, রাইট? এটা তাকওয়াকেও ছাড়া যাচ্ছে। সেইটা ওভার পাওয়ার করে ফেলছে কি ওই তাকওয়াটাকে। তাকওয়াকে। জি বুঝতে পেরেছেন? তাকওয়াকে তারা তো যে ওভার পাওয়ার সার্কামস্টেন্স, করে এখানে যাবে। হ্যাঁ, তারা যে কিন্তু এখানে তো আল্লাহ সার্কামস্টেন্সেস উল্টা এর দিচ্ছেন। মধ্যে আছে, চিন্তা হুম করে দেখেন, তারা যে সার্কামস্টেন্সেস এর মধ্যে আছে, জি এইখানের মধ্যে স্ট্যান্ড করা, হ্যাঁ সামনে এনিমি আছে, রাইট? হ্যাঁ জি এবং তারা সবাই ইনজুর্ড, ওই হ্যাঁ একটা ন্যাচারাল ফিয়ার তাদের মধ্যে আসার কথা ছিল, রাইট? ন্যাচারাল জি ফিয়ার, কিন্তু হুম, ওই ফিয়ারটা তাদের আসেই নাই, বরং কি তারা হুম, তাদের বেস্টটা দেখাইতে চাইছে, এবং ওই বেস্টটা দেখানোর জন্য তাকওয়ার একটা মিনিং আমরা পড়ছিলাম, রাইট? ফিয়ার। ওই জি ফিয়ারটাকেও হুম, ছাড়াই গেছে, গিয়ে হুম, তারা কি ইহসান দেখাইছে, লাইক দ্য ভেরি হুম, বেস্ট তারা দেখাইছে। এবং দিস ইজ কামিং ফ্রম তাকওয়া, ওইটা তাকওয়া আল্লাহর পক্ষ থেকে যে তাকওয়া, রাইট, ফর গড কনসিয়াসনেস, ওইটা আছে তাদের মধ্যে, হুম, বাট ইটস লাইক মোর, যেটা তাদের মধ্যে আছে সেটা হলো কি দে বিকেম দ্য পিপল অফ ইহসান। তাদের হুম, ওই ইনজুরি এবং ইম্পালস কিছুই তাদেরকে কি করতে পারে নাই, আটকাইতে পারে নাই। হুম, নিজেদেরকে প্রোটেক্ট করা ওই সবগুলারে তারা কি ওভারকাম করছে, করে এক ফেলছে। সাইডে ফেলে দিছে, হুম, ওভারকাম করে ফেলছে। হুম, এবং দাস দে হ্যাভ দ্য কি আজরুন আজিম, হুম, তারা কি গ্রেট কম্পেনসেশন তাদের মধ্যে পাইছে। সো হুম, ইটস সো মাচ ফ্যাসিনেটিং। দেখেন আল্লাহ তাদের একটা গুণ এখানে বর্ণনা করছেন কি, তারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিছে, হুম, despite of their injury. But what we do, আমাদের জন্য মনে হয় এই আয়াতে কোনো গাইডেন্স নাই, রাইট? আমরা আসলে আমাদের সেই একটা সামনে লাইক ইভেন একটা পিন প্রিকও যদি আমাদের সামনে আসে, আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দেওয়ার মানে কি, লাইক উই ডোন্ট ইভেন, আমরা ভুলেই যাই, হ্যাঁ? নেক্সট আয়াতে দেখেন তাদের সম্পর্কে ফার্দার ডিসক্রিপশন আসতেছে, এই আল্লাযিনার সাথে বাদল হইতেছে এখানে, রাইট? তার মানে ওই এদের আরো কি আসতেছে, আরো ডিসক্রিপশন আসতেছে। ওইখানে যারা মদিনাতে যারা ছিল সবাই কি ফাইটে যাওয়ার জন্য উদগ্রীব ছিল? সবাই কি লাইক না ওই ইস্তেজাবার জন্য রেডি ছিল? না, না সবাই না ছিল না। সবাই ছিল না। তাদের মধ্যে হুম, কি ওই কমিউনিটির মধ্যে কিছু মুনাফিকও ছিল, হুম হুম, রাইট? ওই কমিউনিটির মধ্যে কিছু উইক বিলিভারও ছিল, যারা কি করছে, তারা যাদেরকে বলা হয়েছিল কালা লাহুমুন নাসু, যাদেরকে মানুষরা বলতেছিল তাদেরকে, হুম, হুম, মানুষরা বলতেছিল কি ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, কোনো হুম, সন্দেহ নাই এতে
মানুষজন অবশ্যই জড়ো হইছে তোমাদের জন্য। হুম, হুম। মানে কি? তোমাদের বিরুদ্ধে মানে তোমাদের বিপক্ষে আর কি অনেক লোক তোমাদের জড়া বিরুদ্ধে হয়েছে, অনেক এনিমি জড়ো হইছে তোমাদের বিরুদ্ধে। বড় আর বাহিনী। নাস, রাইট, বড় বাহিনী হুম, তোমাদের বিরুদ্ধে হুম, অলরেডি কাদ জামাও, রাইট। হুম, এবং আর নাস কাদ হুম, জামাও, রাইট, নট হুম, কাদ জামাও নাস, এরকম বলা হইতেছে হুম, জি, না। আর নাসা কাদ জামাও ইন্নান নাসা, রাইট, কোনো সন্দেহ নাই এতে। এবং ইটস আমরা হচ্ছে বালাগাতে পড়ছিলাম না, খাবার তালাবি, খাবার হুম, ইবতেদাই, রাইট, জি, 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 খাবার ইনকারি, রাইট। হুম, এটা এখানে ওই যে ইনকারির মতো, রাইট, ইন্নান হুম, নাসা কাদ জামাও, মাল্টিপল এমফেসিস যখন হইতেছে, তার মানে কি এটাই, যারা হুম, মুমিনরা তারা বিশ্বাস সবাই করতেছে না, মুমিনরা জি, লাইক ডিনাই করতেছে এই সবগুলা জিনিস, এবং তারা তাদেরকে কি হুম, ইনফোর্স করার চেষ্টা করতেছে, না অবশ্যই কোনো ডাউট নাই এতে, মানুষ অবশ্যই তোমাদের এগেইনস্টে অলরেডি জমা হয়ে গেছে, ফাখশাও হুম, হুম, সো এরা ফিয়ার ভয় ভয় দ্যাম, পাও, পায়, তাদেরকে ভয় ফিয়ার হুম, পাও, দেন। ফিয়ার ইউর এনিমি। হুম, হুম, তারা কি করতে চাইতেছে? মানুষদেরকে, ইমানদারদেরকে আটকাইতে চাইতেছে সেকেন্ড ব্যাটেলে যাওয়া থেকে, হুম, রাইট। এর আগে তারা আটকাইতে চাইতেছিল, এখন আবার তারা কি করতে চাইতেছে? আটকাইতে চাইতেছে, আচ্ছা, হুম, রাইট। এই আয়াত প্রাইমারিলি টক করতেছে কাদের নিয়ে? আমরা জানি উহুদে যারা ওই যুদ্ধে যাইতেছিল, বা সাহাবারা যারা ইস্তেজাবা করতে চাইতেছিল, তাদের সম্পর্কে। বাট এই মেন্টালিটি কি এখন চলে গেছে? এখন আমাদের যে সমাজ আছে সেখান থেকে চলে গেছে? না, না, ইটস জানি, ভেরি ইউনিভার্সাল আয়াত। হুম, আমাদের লাইফে এরকম টাইম সবার লাইফে আসছে বা আসবে, বা উই সি এ লট আমাদের আশেপাশে, যখন আপনি স্ট্যান্ড আপ করতে চাইবেন দিনের জন্য, হুম, 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 রাইট, যখন আপনি এরকম দিনকে আঁকড়ায় ধরতে চাইবেন, তখন কি হয়? মানুষজন, হুম, আশেপাশের মানুষজন, এসব ফ্যামিলি মেলে মেম্বার, যাবে, লাভড ওয়ান, তারা এসে বলবে কি, হুম, এই তোমরা কি হুম, করতেছো? মানুষজন লাইক যাওয়ার দরকার নেই। সারা দুনিয়ার মানুষ কি করবে? তোমাদেরকে হার্ম করবে, রাইট, হুম, ভয় দেখাবে, তাদেরকে ভয় করো, রাইট, মানুষদেরকে ভয় করো, হুম, রাইট। মনে করেন একটা মেয়ে ফার্স্ট টাইম হিজাব পড়তেছে, হিজাব পরে বাইরে যেতেছে, হুম, কি বলবে মানুষ? তার ফ্যামিলি মেম্বাররাই বলবে, এই তুমি হিজাব পড়তেছো, মানুষ বুলি করবে তোমারে, রাইট। মুসলিম হুম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং বাংলাদেশও ডিফারেন্ট না, রাইট। I heard like I saw that. So one time কি হয়েছে যে একটা মেয়ে হিজাব করা শুরু করছে, এন্ড সে একটা জায়গায় কাজ করতে, ওই কাজের বস তাদেরকে বলতেছে, হে তুমি হিজাব পড়তেছো, তুমি ট্রেনে যাওয়া আসা করবা, তোমাকে কি করবে? মানুষজন বুলি করবে, মাথার মধ্যে একটা ক্যাপ দিয়ে দেওয়ার থেকে, রাইট। সি দোজ কাইন্ড অফ থিং। এবং এটা শুধু আমি দেখতেছি না, আপনারাও দেখতেছেন। একটা ছেলে হঠাৎ করে দাড়ি রাখা শুরু করছে, তাই না? জি, দেন কি হয়? লাইক আপনি হয়তো একটা ক্রিসমাস এটা, পার্টি অ্যাভয়েড করতে চাইতেছেন বাংলাদেশে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এখানে মানুষ কি বলবে? বলবে তুমি কি হয়ে গেছো? বয়সে দরবেশ হয়ে গেলাম, হুম, এক্সট্রিম হয়ে গেছো, হুম, রাইট। সো এই জিনিসটা ইউনিভার্সাল, মানুষের ভয় দেখানো। কিন্তু যাদেরকে এই কথা বলা হয়েছে তারা কি করতেছে? ফাজাদাহুম ঈমানা, এটা তাদের বৃদ্ধি তাদের করা হচ্ছে ইমান। ইমান ঈমানকে বৃদ্ধি পাচ্ছে, বাড়ায় দিচ্ছে। হুম, আরো বৃদ্ধি করতেছে। এই হুম, ইন্টিমিডেশন, মানুষ যখন ইন্টিমিডেট করা শুরু করে দেয় এই লোকগুলারে, তাদের ঈমান কি হয়? আরো বৃদ্ধি পায়, বেড়ে বৃদ্ধি বেড়ে যায়, পায়। যায়। আরো হুম, বেড়ে যায়। ওই ইনসিডেন্ট গুলা যখন আপনার সামনে হয়, যখন কোনো ইমানদারদের সামনে হয় ওইরকম ইনসিডেন্ট গুলা, তারা মনে করে কি, যে মানুষ তাদেরকে প্রেসার দিতেছে, মানুষ তাদেরকে এরকম কথা শোনাইতেছে, দ্যাটস বিকজ দে আর ডুইং সামথিং গুড,
তারা এটা বুঝতে পারে যে আল্লাহ তাদের সামনে যে রেওয়ার্ড দিছেন সেই রেওয়ার্ডটা এমনি এমনি আসবে না। আমার কথা বুঝতেছেন? এই রেওয়ার্ডটা কি এমনি এমনি আসবে না। এই রেওয়ার্ডটা আসবে যখন এই হার্ডার সিচুয়েশন গুলা সে ফেস করবে। যত হার্ডার সিচুয়েশন সে ফেস করবে তত বেশি রেওয়ার্ড তার সামনে আসবে, রাইট? Allah has made good deed more harder so that he can earn more reward. এবং that's why জানেন সূরা আহজাব লাইক ইটস সো ফ্যাসিনেটিং। আহজাবে কি হয়েছিল? সারা মানে আরব পুরো হুম আরবই হুম জড়ো হয়ে গেছিল এই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, রাইট? ক্রাশ করে দেওয়ার জন্য একদম। জি হুম এবং ওই সিচুয়েশনে যারা মুনাফিক ছিল, যারা উইক ইমানের লোকেরা ছিল, তারা কি বলতেছিল? শেষ, আমরা শেষ হয়ে গেছি, হুম রাইট? কিন্তু যারা হুম বিলিভাররা ছিল তারা কি বলতেছিল? সূরা আহজাবে আল্লাহ বলতেছেন কি, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম হুম ইল্লা ঈমানা। হুম হুম রাইট? চিন্তা করে দেখছেন? হুম ঈমানা ওয়া তাসলিমা। লাইক যখন তার বিলিভাররা দেখছে যে এই আহজাব, এই জয়েন্ট ফোর্স যখন তাদেরকে ঘেরাও করে ফেলছে, তারাও কি বলতেছে? যে আল্লাহ এবং তার রাসূল যে প্রমিসটা করছেন সেটা সত্য। সত্যি আল্লাহ এবং তার সত্য রাসূল সত্যিই বলছেন। কারণ কি এই ফেস তাদের করতেই হবে। তো তাদেরকে যেটা প্রমিস করা হয়েছে তারা সেটাই পাইতেছে। এবং এটা তাদের হুম ঈমানকে এবং তাদের লাইক সাবমিশন টু গড কে আরো কি করছে? বাড়াই বাড়ায় দিচ্ছে ফেলছে। বাড়ায় ফেলছে। এবং যখন এইরকম হইতেছে, যখন চারিদিক থেকে অ্যাটাক গুলো আসতেছে, দেন একটা অ্যাটাক হইলো অলরেডি এনিমি অ্যাটাক করছে, উই আর ইনজুর্ড, আমরা লাইক কারো পা নাই, কারো হাত নাই, ব্লিডিং হইতেছে, লাইক একটা আউটসাইড অ্যাটাক আছে। আবার যখন ইনসাইড থেকে আবার কি আসতেছে, অ্যাটাক আসতেছে, ইনসাইড থেকে আর ভয় দেখাইতেছে মানুষজন, রাইট? এবং তারা কি করতে চাইতেছে? ওই অবস্থায় দাঁড়াইতে চাইতেছে, ফাইট করতে চাইতেছে। And যখন এইরকম ভাবে সারাউন্ডেড, what their respond وقالوا, এবং তারা কি বলতেছে? হাসবুনাল্লাহ, আল্লাহ ইজ এনাফ ফর আস। আল্লাহ যথেষ্ট আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ। হুম ইটস নট এ, এটা একটা স্মল স্টেটমেন্ট না। লাইক আমরা এই ওয়ার্ড গুলারে এমনি যেই ক্যাজুয়ালি ইউজ করি, মাশাআল্লাহ, লাইক আল্লাহ তাদেরকে একটা কমান্ড করছেন এবং সেই কমান্ডের জন্য তারা তাদের সব ভয় ভীতি সবকিছু ছেড়ে দাঁড়ায় যেতে চাইতেছে, রাইট? ইহসান দেখাইতেছে। তারা লাইক কনসিকুয়েন্সের কথা চিন্তা না করেও কি ফলো করতেছে। And it's because তাদের মেন্টালিটি এরকম যে যাই হোক না কেন আল্লাহ ইজ এনাফ ফর আস। বুঝতে পারতেছেন? They হুম respond to Rasul sallallahu alaihi wasallam call, এবং আল্লাহ তাদের ঈমানকে আরো বাড়ায় ফেলছেন এই কারণে। এবং তারা এটাই বুঝতে পারতেছে যে নিজেদেরকে এইভাবে কমফোর্ট দিতেছে তারা, যে আমার হাতে হয়তো কোনো অস্ত্র না থাকতে পারে, হয়তো আমার হাত ভাঙা, পা ভাঙা, আমি ব্লিডিং হইতেছি, ঠিক আছে, বাট নো ম্যাটার হোয়াট, আল্লাহ ইজ এনাফ। আল্লাহ ইজ এনাফ। ওয়া নি'মাল ওয়াকিল, এবং আল্লাহ কি নি'মা, আফআল তাআজ্জুব মনে আছে? নি'মা বিসা বিসা, জি কতই না লাইক হুম, ইনক্রেডিবল, হোয়াট ইজ মাশাআল্লাহ। ইনক্রেডিবল, হোয়াট ইজ অ্যামেজিং। হুম ওয়াকিল, ওয়াকিল কি? অভিভাবক 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 অভিভাবক, কেয়ারটেকার, রাইট? যে যে আপনার সিচুয়েশন গুলাকে টেক কেয়ার করে, উকিলের সাথে, বাংলা যে উকিল হুম অ্যাটর্নি, এটার সাথে মিল আছে, যাকে আপনি হুম আপনার সবগুলা কি এফআইআর তার হাতে দিয়ে দিচ্ছেন এবং সে এটা নিয়ে ডিল করতেছে, আপনাকে আর কিছু করতে হবে না, যে আপনার সব সিচুয়েশন গুলাকে টেক কেয়ার করতেছে, রাইট? এবং কতই না ইনক্রেডিবল
amazing caretaker he is, right? তো আপনার যেই প্রবলেম ফেস করতেছেন, আপনার যেই সমস্যাগুলো আপনার আপনার আশেপাশে আছে, এই সবগুলো সমস্যার সমাধানের জন্য এর থেকে ভালো ওকিল আর কে হইতে পারে আল্লাহ ছাড়া। এটা এরকম না যে আমরা হয়ে গেছি কি, আমরা চারিদিকে হারামের মধ্যে ইনভলভড, রাইট? এবং তারপর বলি যে কি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, রাইট? আমরা এগুলো ক্যাচ ফ্রেজ বানায় ফেলছি। But তারা কি করতেছে? আল্লাহ এবং রসুলের কমান্ড ফলো করতেছে। ফলো করার পর তারা বলতেছে কি সবকিছু আল্লাহর হাতে। আর আমরা আল্লাহর কমান্ড কি, রসুলের কমান্ড কি, সবগুলাকে সাইডে ফেলে রেখে দিতেছি, বেন্ডিং দ্য রুলস, রাইট? এবং আমরা মনে করি কি মাঝে মধ্যে যে মনে হয় এদের সাথে লাইক এই হোয়াটএভার, যে ইসলামের শত্রু যারা আছে তাদের সাথে যদি আমরা মানে মিক্স হয়ে থাকতে পারি, তাদের সাথে যদি আমরা কি করতে পারি, সমঝোতা করে চলতে পারি, তাহলে মনে হয় আমাদের অ্যাফেয়ার গুলা ফিক্স হয়ে যাবে। বাট আমরা ভুলে যাই ওয়াকিল কে? আল্লাহ। যখন আমাদের মেন্টালিটি এরকম হয়ে যাবে, তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের জন্য কি মিন করে? ইভেন অনেক সময় অনেক মুসলমানদের মধ্যে লাইক দে আর মুসলিম, নো ডাউট দে সে লা ইলাহা ইল্লাল্লাহ, বাট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাইক দ্য রিয়ালিটি অফ ইট। যে অনেকে মনে করে কি, যে যদি আল্লাহর রুল, আল্লাহর ওয়ার্ড গুলারে ফলো করা শুরু হয়, তাহলে সমাজের মধ্যে কেওস সৃষ্টি হয়ে যাবে, রাইট? খিলাফা আসলে কেওস সৃষ্টি হয়ে যাবে, অনেক বলে না এরকম কথাবার্তা, হোয়াটএভার। বাট এই ইউনিভার্সের কথা চিন্তা করে দেখছেন? পুরা ইউনিভার্স, শুধু আমাদের পৃথিবী না, পুরা ইউনিভার্স, চাঁদ তারা সূর্য সবকিছু কি আল্লাহর পারফেক্ট অর্ডারে চলতেছে, আল্লাহর ওয়ার্ডে চলতেছে। কোনো কেওস আছে? নাই। It's on perfect balance. When you follow Allah's word, right? When you follow Allah's word, এটা chaos create করে না, এটা ease create করে, right? But যখন আমরা কি করি যে আল্লাহর ওয়ার্ড গুলারে ব্যান করা শুরু করে দেই আমাদের নিজের স্বার্থ আদায়ের জন্য। কথাগুলো বুঝতেছেন? So there is a way to establish, বাট আমরা যখন আমাদের এজেন্ডা গুলাকে বাস্তবায়নের জন্য আল্লাহর ওয়ার্ড গুলার মিস ইউজ করা শুরু করে দেই, then the chaos happen, right? এবং তখন আমরা জাস্ট মুখে বলি যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আসলে ওইটা কোনো মিন করে না কিছু, right? তো আমাদের আশেপাশে যখন সিচুয়েশন গুলো টু হার্ড হয়ে যায়, দিস ইজ হোয়াট উই শুড থিঙ্ক অফ, যে আমরা কার প্রোটেকশন সিক করতেছি। এবং যখন সিচুয়েশন হার্ড হয়ে যায়, ইভেন স্মল, ছোট থেকে ছোট জিনিসের কথা চিন্তা করে দেখেন, যখন মানুষের লাইফে সাম প্রবলেম আসে যেটা সে কোনোভাবে সলভ করতে পারতেছে না, মানুষ কি ওই যে পীর টির ওই যে ইসের কাছে চলে যায়, রাইট? এবং শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, হয় না? ইভেন স্মল থেকে স্মল জিনিসের কথা বলতেছে। সো এ ফিয়ার ইজ এ ট্রু থিং, এবং ওই সিকিং প্রোটেকশনের কারণে মানুষ ইভেন শিরকের মধ্যেও চলে যায়। বাট আল্লাহ বলতেছেন কি, এই লোকেরা যখন তাদের আশেপাশে এরকম প্রবলেম বাড়ছে, তাদের আশেপাশে ইন্টারনাল মানে এক্সটার্নাল লাইক ফোর্স গুলা তাদেরকে অ্যাটাক করতেছে, তাদের মেন্টালিটি কি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। দিস ইজ এ মাইন্ডসেট যেটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। ইটস নট জাস্ট ওয়ার্ড যে কোনো কিছু হইলে আমরা এখন
দোয়া খুঁজি, রাইট? এটার জন্য কোন দোয়া, ওইটার জন্য কোন দোয়া, দ্যাটস নাইস, গুড, সিক করেন। বাট মিনিং বিহাইন্ড দোজ দোয়া, লাইক কি পড়তেছেন, কেন পড়তেছেন, হোয়াট ইজ ইয়োর মাইন্ডসেট, সেই জিনিসটা আমরা ভুলে গেছি অলরেডি। জাস্ট ওয়ার্ডগুলো আছে, কোনো কোর নাই, কোনো সোল নাই এখন আর। Right? যখন এইরকম হয়েছে, তারা এরকম মেন্টালিটি ডেভেলপ করছে, তারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিছে, ফানকালাবু বিনিআমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলি, ফানকালাবু, ফিরে এসেছে তারা রিটার্ন করছে, তারা আল্লাহ ফিরে ফিরে এসছে, আসছে আল্লাহ রাইট? আল্লাহ হ্যাঁ নিয়ামতে, নেয়ামত আল্লাহ উইথ নিয়ামতের সাথে ও ফাদল নিয়ামা, দিয়ে উইথ গ্রেট এবং ফাদল নেয়ামা, প্রদান করে এবং আল্লাহর নেয়ামা এবং ফাদলকে নিয়ে। হ্যাঁ They came back by a special blessing from Allah, special নিয়ামা of Allah and ফাদল। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, ইটস লাইক গ্রামারটা করে দেখেন। নর্মালি একটা ওয়ার্ড আমরা আরবিতে আমরা নাকিরা ইউজ করি নাকি মারিফা ইউজ করি ইউজুয়ালি, বাই ডিফল্ট? মারিফা বাই ডিফল্ট না, না এরা নো, বাই বাই ডিফল্ট ডিফল্ট আমরা, হ্যাঁ ঠিকই বলছিলেন প্রথমে, আমরা ইউজ করি কি মারিফা মারিফা প্রপার, ইউজ করি, প্রপার রাইট? করি তাহলে কিন্তু এখানে দেখেন বিশেষণ নিয়ে তার ফানকালাবু নাকেরা হয়ে যায় বিল হুম নিয়ামাতি অথবা ওয়াল ওয়াল ফাদলি হওয়ার কথা ছিল না, আল হওয়ার হ্যাঁ কথা ছিল হ্যাঁ না, হয় নাই, হুম, বরং হ্যাঁ এটা নিয়ামাতিন, এবং হ্যাঁ নিয়ামাতিন লাইক প্রপার দিলেন এ নিয়ামা, রাইট? একটু কমে গেল না ভ্যালুটা? কিন্তু হ্যাঁ অনেক সময় তানভিন আসলে কমে না, তানভিন লিল আজমা বলে এটারে, তানভিন আসতেছে লাইক গ্রেটার জিনিসের জন্য, এমন নেয়ামা যেটা আমরা কখনো ইনকম্পাস করতে পারবো না, এমন ফাদল যেটা আমরা কখনো পুরোপুরি বুঝতে পারবো না। ইটস এ স্পেশাল কাইন্ড অফ নেয়ামা এবং স্পেশাল কাইন্ড অফ ফাদল, যেটা আনইমাজিনেবল, বুঝতে পারতেছেন? কারণ কি নাকিরা মিন্স কি, আমরা জানি না আসলে কি হ্যাপেন, এটা ইট কুড বি এনি প্যান, রাইট? সো ইটস এ আননোন স্পেশাল কাইন্ড অফ নিয়ামা, স্পেশাল কাইন্ড অফ ফাদল, রাইট? এই সাহাবারা যে কুফারদেরকে ফাইট করার জন্য বের হয়ে গেছে, তাই না? এবং কুফাররা কি শুনতে পারছে যে মুসলমানরা ব্যাটেলের জন্য রেডি হইতেছে, তারা ইনিশিয়ালি অ্যাটাক করতে চাইছিল কুরাইশরা, কিন্তু যখন তারা শুনছে যে মুসলমানরা যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, তারা কি আর ওই যুদ্ধের ময়দানে ছিল নাকি পলায়ন করছে? পালিয়ে গেছে। পলায়ন করছে, রাইট? ইভেন দো তাদের নাম্বার অনেক বেশি ছিল এবং মুসলমানরা ইনজুর্ড ছিল। ডোন্ট ইউ থিংক ইটস এ গ্রেট নিয়ামা ফ্রম আল্লাহ? এবং আল্লাহ নিয়ামা দেখেন যে তাদেরকে ওই যুদ্ধে ফাইটও করতে হয় নাই, এবং এডিশনাল ফেভার দেখেন যে কি ওই কুফাররা উল্টা এখন তাদেরকে ভয় পাইতেছে, তারা লাইক অ্যাপারেন্টলি তারা কি বিজয়ী হয়েছিল তো যুদ্ধে, এবং অ্যাপারেন্টলি মুসলমানরা লুজ করছিল, এখন লুজারদেরকে তারা ভয় পাইতেছে। ডোন্ট ইউ থিংক ইটস এ ফাদল ফ্রম আল্লাহ? জি এবং আল্লাহ বলছেন কি লাম ইয়ামসাসহুমুস সু, এবং তাদেরকে কোনো হার্ম টাচ করে নাই, কোনো স্পর্শ করে হার্ম নাই তাদেরকে কি স্পর্শ টাচও করে নাই। এবং ইটস নট জাস্ট লাইক শুধু যে সোর্ড অ্যারো এইগুলা হিট করে নাই, ইটস সু কুড বি লাইক কোনো ফিয়ার, কোনো গ্রিফ, ওইগুলো তাদেরকে টাচ করে নাই। সো আল্লাহ তাদের বোথ বডি এবং মাইন্ড দুইটাকেই সেভ করছেন হার্ম থেকে। এবং দেন নেক্সট কাম দা লাইক দ্য গ্রেটেস্ট
latest phrase ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, এবং এটা রেড মার্ক মনে আছে, আমরা আরেকটা আয়াতের সাথে কম্পেয়ার করেছিলাম, রিদওয়ান আল্লাহ আসছিল, ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা ফলো করছে, তারা ইত্তেবা করছে কাকে? আল্লাহর প্লেজারকে। আমরা মনে করি যে রিদওয়ান আল্লাহ ইটস লাইক আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, রাইট, বলি না, মানে আমরা এই ফ্রেজটাকে বুঝতেছি না। What does it mean? It means a lot, right? আপনি আল্লাহর প্লেজার তালাশ করতে পারেন, আপনি আল্লাহর প্লেজারের পিছনে ঘুরতে পারেন, বাট হাউ টু ফলো প্লেজার অফ আল্লাহ? আমার কথা বুঝতেছেন? একটা হলো কি আল্লাহর সন্তুষ্টি তালাশ করা, আল্লাহর সন্তুষ্টি চাওয়া, কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে ফলো করা মানে কি? প্রশ্ন বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহর সন্তুষ্টি ফলো করা জি মানে কি? জি বুঝতে আমরা অনেক সময় বলি না যে উই ওয়ান্ট, রাইট, আল্লাহ's pleasure, we desire Allah's pleasure, we seek Allah's pleasure, বলি না? But how can you follow something? How can you follow Allah's pleasure? It's easier to say they follow Allah's command, right? আমার কথা বুঝতেছেন? They follow wattaba'u জি amar Allah. তারা আল্লাহর আমরকে ফলো করছে, তারা আল্লাহর কমান্ডকে ফলো করছে। এটা ইজিয়ার না? জি সো এখানে জাক্সটাপোজিশন হয়েছে এই দুইটা আইডিয়ার, এবং ওই দুইটা আইডিয়া কি, যে আল্লাহ যে তাদেরকে কল করছেন, ইস্তেজাব মনে আছে, রাসূল যে তাদেরকে কল করছেন, এই যে আমার এই যে ওয়ার্ড অফ আল্লাহ, এই যে কল অফ আল্লাহ, ওইটাকে তারা ফলো করছে, এবং ওইটাকে ফলো করা মানেই হইল কি আল্লাহর প্লেজার, আল্লাহর রিদওয়ান ফলো করা। বুঝাইতে পারছি পয়েন্টটা? এই জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যদি আমরা জিনিসটা বুঝতে পারি যে আল্লাহর কমান্ড ফলো করা মানেই হইল আল্লাহর প্লেজার ফলো করা, এবং জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে আল্লাহ এই দুইটা জিনিসের কানেকশন বানাই দিতেছেন এখানে। আমরা অনেকেই চাই আল্লাহকে হ্যাপি করতে, কিন্তু কিভাবে আল্লাহকে হ্যাপি করব? আল্লাহ আনসার দিতেছেন, আল্লাহকে হ্যাপি করতে হইলে আল্লাহর অর্ডারগুলারে ফলো করতে হবে, আল্লাহর কমান্ডগুলারে ফলো করতে হবে। যখন আল্লাহর কমান্ডগুলারে আমরা ফলো করবো, দ্যাট মিনস উই আর মেকিং আল্লাহ হ্যাপি। বুঝতে পারছেন? ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ। এবং আল্লাহ এই আয়াতটা শেষ করতেছেন ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, and Allah is the possessor of great favor, great favor. এই আয়াতগুলা দেখেন, এই বাঞ্চ অফ আয়াতগুলা শুরু হয়েছিল, বা এই প্যাসেজটা শুরু হয়েছিল কি দিয়ে? যে তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, তারা জান্নাতে আছে, রাইট? জান্নাতের ডিসক্রিপশন দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের রিজিক দিতেছেন, রাইট? কিন্তু আয়াতগুলো শেষ হইতেছে কি আল্লাহর প্লেজার দিয়ে, আল্লাহর ভ্যালিডেশন দিয়ে, যেটা কি জান্নাতের, জান্নাত যে হাইয়েস্ট লেভেল অফ জান্নাত, তাও এটার সামনে কিছু না। ইটস বিগার দেন দ্য জান্নাত, যে আল্লাহ আমার উপর হ্যাপি। অনেক সময় আমরা কি চাই, লাইক অল উই ওয়ান্ট, ইভেন লাইক অনেক ওয়াইফরা আছে কি জাস্ট একটা বার শুনতে চায় যে হাজবেন্ড এসে তাকে অ্যাপ্রিসিয়েট করবে, আছে না? অনেক সন্তান আছে তারা জাস্ট বসে আছে যে একবার এসে তাদের বাপ তাদেরকে বলবে যে আই এম সো প্রাউড অফ ইউ। আমাদের আশেপাশে আমরা আমাদের লাভড ওয়ানের অ্যাপ্রিসিয়েশন চাই, আমাদের লাভড ওয়ান আমাদেরকে এসে বলবে যে ইউ ডিড গুড, তারা আমাদের উপর হ্যাপি। এই জিনিসটা যখন আমরা জানতে পারি, লাইক বাকি সব কিছু, বাকি সব রেওয়ার্ড কি ওইটার সামনে কি ফেইল হয়ে যায়। আমার কথাগুলো বুঝতেছেন? সো যখন আল্লাহ বলবেন যে হি ইজ হ্যাপি উইথ ইউ, সেটার সামনে জান না কিছু না আর।
আল্লাহ যদি বললেন যে তুমি যা করছো আমি তোমার কাজে আমি অনেক হ্যাপি, আই এম প্রাউড অফ ইউ। বুঝতে পারতেছেন? আল্লাহু যু ফাদলিন আযীম, দিস ইজ দ্য ফাদল আযীম, যে আল্লাহ ইজ হ্যাপি উইথ ইউ। সেলাই হয়ে গেছে সো তাহলে ছবি টবি তুলে তুলে the the last ayah of the passage হলো ইন্নামা যালিকুমুশ শাইতান। Let us finish this ayah, so এই প্যাসেজটা শেষ হয়ে যাবে, যেখানে আল্লাহ কি বলতেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান। ইন্নামা হাসারের জন্য আসে, রাইট? হাসার, যালিকুমুশ শাইতান, এবং যালিকুম আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তোমরা শুনে রাখো এটা, রাইট? এটা জানেন তো এটা, শয়তান। রাইট? যালিকুম, লাইক আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন কেন জালিকা থেকে জালিকুম হয়েছে। কুমটা হইলো যাদেরকে ইন্ডিকেট করে কথা বলা হইতেছে। সো আল্লাহ আমাদেরকে, লাইক তোমাদের, রাইট, ইউ অল লিসেন টু ইট ভেরি কেয়ারফুলি, দ্যাট ইজ শয়তান, দ্যাট ইজ অনলি শয়তান, রাইট হাসার? ইটস নবডি লাইক এলস। এবং কি করতেছে শয়তান? ইউখাউইফু আউলিয়াআহু, শয়তান। সে খৌফ দেখাইতেছে অফ হিজ প্রোটেক্টিভ ফ্রেন্ড, তার আউলিয়ার ভয় দেখাইতেছে তোমাদেরকে। শয়তানের আউলিয়াকে শয়তান, আরো বড় শয়তান। শয়তানরা, রাইট? হ্যাঁ, জি। আল্লাহ এখানে কি বলতেছেন যে এখন যে তোমরা ভয় পাইতেছো যে হয়তো মানে এনিমিরা এসে আবার অ্যাটাক করবে তোমাদের উপর, রাইট? ওই যে তারা বললো না সে সারা দুনিয়ার মানুষ জড়ো হয়ে গেছে তোমাদের এগেইনস্টে। সো তুমি যে এই ভয়টা যে তোমরা পাইতেছো, এই ভয়টা তোমাদের মধ্যে আসতেছে, ঢুকাইতেছে কে? ইন্নামা যালিকুমুশ শাইতান, আর কেউ না, অনলি দিস ইজ ফ্রম শয়তান। শয়তান এই ভয় তোমাদের মধ্যে ঢুকাইতেছে। এবং শয়তান কি কার ভয় ঢুকাইতেছে? তার আউলিয়ার ভয় তোমাদের মধ্যে ঢুকাইতেছে। হ্যাঁ? অথবা শয়তান তার আউলিয়াদের মধ্যে এই ভয়টা ঢুকাইতেছে। আমরা আসবো এটাতে, দুইটা মিনিং এ আসতে পারে, এই আয়াতটা দুইভাবে ট্রান্সলেট করা যেতে পারে, আমরা আসতেছি। বাট অ্যাপারেন্ট মিনিং যেটা যেটা লাইক ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল সেটা হলো কি, শয়তান কি করতেছে, তারা আউলিয়া যারা আছে, মনে করেন যে কুরাইশরা, এখন তারা আউলিয়া বলি, এই কুরাইশদের ভয় তোমাদের মধ্যে ঢুকাইতেছে, এবং এটা শুধুমাত্র শয়তান এই কাজটা করতেছে, অন্য কেউ না, রাইট? সো লাইক what is mean here? এটা হইতে পারে কি কুরাইশদের কথা বলা হইতেছে, এটা হইতে পারে যারা মদিনাতে রয়ে গেছে তাদের কথা বলা হইতেছে, তারা অলসো শয়তানের বন্ধু, তাই না? যারা ইন্টিমিডিয়েট করতে চাইতেছে মুসলমানদেরকে, যে মানে এনিমিরা আসতেছে তোমাদেরকে কি করে ফেলবে, ডিস্ট্রয় করে ফেলবে। সো একটা হলো আউটসাইড এনিমি, শয়তানের ফ্রেন্ড কুরাইশ, আর একটা হলো ইনসাইড এনিমি, শয়তানের ফ্রেন্ড মুনাফিক, রাইট? জি। এবং আল্লাহ ডিসক্রাইব করতেছেন কি, ওই দুইটা ভয়ই আসতেছে কার কাছ থেকে? শয়তান। শয়তানের কাছ থেকে। এই ট্যাকটিসটা শয়তানের ট্যাকটিস। সো এই আয়াতে দেখেন আল্লাহ বেসিক্যালি তিনটা জিনিস একসাথে করে ফেলতেছেন। একটা হলো আউটসাইড কুফুর, রাইট, ইনসাইডের মুনাফিক, এবং নিজেদের অন্তরের মধ্যে একটা ভয়, রাইট, ইন্টারনাল মরাল। এই সব কিছু মিলে আমাদের ইমোশনগুলো রেগুলেট হইতেছে। এই জিনিসটা বুঝতে পারছেন তো, যে শয়তান তার আউলিয়া, তার বন্ধু বান্ধবদের ভয়
ঢুকেছে আমাদের মধ্যে। বলছিলাম আরেকটা মিনিং এ আসতে পারে, সেটা হলো শয়তান শুধুমাত্র কি ইখাউফু আউলিয়াহু, এটাকে আবার অন্যভাবে ট্রান্সলেট করা যায় কি হি ইনস্টল ফিয়ার ইন হিজ আউলিয়া, মানে শয়তানের আউলিয়া যারা আছে তাদের মধ্যেই কিন্তু সে ভয়টা ঢুকাইতে পারে। বুঝতে পারছেন কিনা, না বুঝেন নাই শয়তান এই মিনিংটা? শয়তান এই যে ভয়টা ঢুকাইতে পারে শুধু যারা তাকে আউলিয়া হিসাবে নিছে তাদের মধ্যেই। যারা শয়তানকে তাদের আউলিয়া হিসাবে নেয় নাই, শয়তানকে পুশব্যাক করে করে ফেলতে পারছে, তাদের অন্তরে শয়তান কখনো কি করতে পারে না, ভয় ঢুকাইতে পারে না। যখন শয়তানের আপনি আউলিয়া হয়ে যাবেন, শয়তানের সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকবে, তখন মাত্র সে কি করতে পারবে, আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে, আপনার মনের মধ্যে স্যাডনেস ঢুকাই দিতে পারবে, লাইক, বুঝতে পারতেছেন কিনা না, that he can get a hold of your emotion and then he can finally command you to do whatever like he wants you to do. কিন্তু যখন আপনি কি করবেন, আপনার ফিয়ারটা সারেন্ডার করবেন আল্লাহর কাছে, সে কিছু করতে পারবে। তখন কি আপনার ইমোশনটা অটোমেটিক সারেন্ডার হয়ে যাবে আল্লাহর কাছে, and তখন আপনি আল্লাহর ফ্রেন্ড হয়ে যাবেন, রাইট? ওয়ালিউল্লাহ, আল্লাহ ওয়ালিউল মুমিনিন। যখন আপনি লাইক আল্লাহ আপনার ওলি হয়ে যাবেন, দেন ওই ভয়গুলো আপনার উপর আর কাজ করবে না। এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আছে যেটা আমাদের সব সময়ের জন্য দরকার। ইটস নট অ্যাবাউট অনলি টকিং অ্যাবাউট উহুদ, ইটস টকিং অ্যাবাউট ইউ এন্ড মি। ভয় শয়তানের একটা বড় ওয়েপন, অনেক বড় ওয়েপন। দেন একটা ভয় হলো ন্যাচারাল ইমোশন, যেটা নেসেসারি ফর সার্ভাইভাল। এটা যদি না থাকে মানুষ সার্ভাইভ করতে পারবে না। একটা আপনি এখানে সাপ দেখছেন, দেখে যদি ভয় না পান, তাহলে কি আপনি ওইটার পায়ে গিয়ে মানে লেজে পাড়া দেবেন এবং ওটা আপনার কামড় দেবে, রাইট? ফিয়ার ইজ নেসেসারি ইমোশন ফর সার্ভাইভাল, বাট যখন ওইটা কি থাকে, ব্যালেন্সের মধ্যে থাকে, যেগুলো সব ইমোশনের জন্য প্রযোজ্য। আল্লাহ ইমোশনগুলো দিচ্ছেন একটা রিজনে দিচ্ছেন আমাদেরকে, ইটস এ গুড থিং। যখন এটা ইমব্যালেন্স হয়ে যায়, রাইট? চিন্তা করে দেখেন উহুদের, আপনার মনে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আর্মর কয়টা পড়ছিলেন, ব্যাটল আর্মর কয়টা পড়ছিলেন? ডাবল পড়ছিলেন ওই দিন। হ্যাঁ কেন অনেক ডাবল পড়ছিলেন? বিকজ এটা লাইক এক্সট্রিম সিচুয়েশন এন্ড হি মেক প্ল্যানস, রাইট? সো ওই প্ল্যান করতে কেউ মানা করতেছে না আপনাকে, কিন্তু যখন আপনার ওই ফিয়ারটা ইমব্যালেন্স হয়ে যাবে, এবং শয়তানের কাজ কি ওই ফিয়ারটাকে ইমব্যালেন্স করা, আপনাকে ওভারওয়েলম করে ফেলা এই ভয় দেখায়, তখন গিয়ে প্রবলেম। এবং ভয় দুইভাবে আসতে পারে, একটা হলো আউটসাইড এনিমির ভয়, হ্যাঁ আসতে পারে, রাইট? আর একটা হলো ইনসাইড এনিমির ভয়। আউটসাইড এনিমির ভয় কি? মনে করেন কুরাইশের ব্যাপারে, তাদের জন্য কুরাইশ ছিল, কুরাইশের ভয়। আপনার আমার জন্য কি? আমাদের আউটসাইড এনিমির ভয় কি? মানুষজন আমাদেরকে বুলি করবে, গভর্নমেন্ট আমাদের পিছনে লেগে যাবে, এই সেই অনেক কিছু আছে না আমাদের ভয়। এবং শয়তান ওই ভয়টাকে কাজে লাগায়, কাজে লাগায় আমাদেরকে নর্মাল থাকতেই দেয় না। আমরা লাইক কন্টাক্ট, কনফ্রন্টেশন সবকিছু অ্যাভয়েড করা শুরু করে দেই, রাইট? এবং যখন এই এদের ভয়, লাইক আউটসাইড এনিমির ভয় আল্লাহর ওয়ার্ড থেকেও বড় হয়ে যায়, তখন আমরা শিরিক করতেছি লিটারালি, রাইট? তাইলে তখন আল্লাহর ডিসোবেই করার যে ভয়টা আমাদের মধ্যে থাকার কথা ছিল, রাইট? যেটাকে আমরা বলি আল্লাহর ভয়, রাইট? আল্লাহর ভয় মানে কি? আল্লাহকে ডিসঅ্যাপয়েন্ট করার ভয়, যেটা আমাদের মধ্যে থাকার কথা ছিল, সেটা যদি এনিমির ভয় থেকে ছোট হয়ে যায়, তাহলে এটা শিরক হইতেছে না?
এবং তখন শয়তান আসে, রাইট? এবং শয়তান লাইক যেখানে আল্লাহ বলছে ইন্নামা, রাইট? কেন ইন্নামা বলতেছেন? বিকজ ইটস অনলি শয়তান সেই কাজগুলো করতেছে এবং মানুষ ওই শয়তানের ট্রেপে পা দেয়, রাইট? এবং তখন ওই লোকেরা কি আমাদেরকে আরো ভয় দেখায়, একটা ভিশিয়াস সাইকেল শুরু হয়ে যায় এবং আলটিমেটলি আমরা শয়তানের পাপেট হয়ে যাই। ফিয়ার, লাইক ইটস এ ক্রেজি থিং। এবং ওই ফিয়ারের কারণে অনেক মানুষ দিন ছেড়ে দেয়, মুসলমানদেরকে সেল করে দেয়, দেখছেন? বিট্রে করে নিজেদের জাতির সাথে এই ভয়ের কারণে। এবং আল্লাহ বলতেছেন কি, ইটস কামিং ফ্রম অনলি শয়তান। এটা হলো আউটসাইড এনিমির ভয়। ইনসাইড এনিমির কে? ইনসাইড এনিমি কে? মুসলমানদের মুনাফিকরা আমাদের মধ্যেই আছে, তারা আমাদেরকে ভিতর থেকে হার্ম করার চেষ্টা করতেছে। এবং সামটাইম কি হয়ে যায়, আমরা প্যারানয়েড হয়ে যাই, আল্লাহ কি করে ফেলতেছে, কি ইহুদিদের লাইক এজেন্ডা, এইটার এজেন্ডা ওইটার এজেন্ডা আমাদের ভিতর থেকে কি করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, এই করে ফেলতেছে, অনেক কনস্পিরেসি থিওরি। এবং ওই থিওরি একটার পর একটা আস্তে আস্তে আমরা প্যারানয়েড, পুরা প্যারানয়েড হয়ে গেছি। এবং ওইখান থেকে আরো কি হয়, ভয় ক্রিয়েট হয়, ফিয়ার আসে। এবং ওই ফিয়ার আমাদের ট্রু পারপাস, আমাদের ট্রু গোল, আমাদের ডিউটিস কি, সেগুলো থেকে আমাদের ডিস্ট্র্যাক্ট করে, রাইট? সো এইটা হলো বিশাল বড় একটা প্রবলেম। প্রবলেম না এটা? যেটা সলিউশন কি? সলিউশনটা আল্লাহ বলে দিতেছেন, ফালা তাখাফুহুম। সলিউশন কি? ডোন্ট ফিয়ার দেম, তাদেরকে ভয় করো না। যদি সত্যি সত্যি ভয়ের কিছু থাকতো, রাইট? যদি সত্যি সত্যি ভয়ের কিছু থাকতো, যেমন আমরা বাচ্চাদের কি বলি, এই এটা আগুন, এটার কাছে যায় না, কি হবে? হাত পুড়ে যাবে। মানে কি, ইট ইজ অ্যাকচুয়ালি সামথিং যেটা স্ক্যারি, বা ওইটা সাপ, ওইটার কাছে যায় না, কামড় দেবে। এটা সত্যি সত্যি স্ক্যারি। তো আপনি তো বলবেন না আপনার বাচ্চাকে এটা আগুন, হাত দাও, এটা সাপ, কিছু হবে না, ধরো এটারে, এরকম বলবেন? বলবেন না তো। বাট যখন আল্লাহ বলতেছেন যে লাইক শয়তান ভয় দেখাইতেছে, ভয় পাই না, তার মানে কি এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই। অন্য জায়গায় আল্লাহ কুরআনে বলতেছেন কি, ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহ শয়তানকে ইনসিগনিফিকেন্ট বানাইছেন, শয়তানের কোনো পাওয়ার দেন নাই আল্লাহ। শয়তানের স্কিম গুলো অনেক উইক, আল্লাহ অন্য জায়গায় বলছেন। তো যখন আপনার মধ্যে ইমানটা বাড়তে থাকবে, তখন আপনি এই শয়তান, জিন, এই ভূত, এইগুলোর ভয় পাবেন না। দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার ওভার ইউ আনলেস ইউ গিভ দেম পাওয়ার। যখন আপনি শয়তানের আউলিয়া হয়ে যাবেন, তখন গিয়ে কি করবে? শয়তান আপনার ইমোশন নিয়ে খেলতামাশা করতে পারবে। বাট ইফ ইউ ইনক্রিজ ইউর ইমান, then shaitan doesn't have any power over you. So don't fear them. فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِي, and fear me. আল্লাহ বলছেন কি, fear me, be afraid of me. Be afraid of Allah মানে কি? আল্লাহকে ভয় করা মানে, ভয় করা মানে কি আমি আল্লাহ ভয় পাই, আল্লাহ ভয় পাই না। Be scared of আল্লাহ consequence of upsetting Allah, disobeying Allah, disappointing Allah. ওই কনসিকুয়েন্স গুলার আল্লাহ ভয় পাইতে বলতেছেন। আমরা ভয় পাইতেছি কি আমাদের এনিমিকে আপসেট করলে কি হবে। যে আল্লাহ বলছেন কি, নো, রেদার কি আল্লাহকে আপসেট করলে কি হবে সেটার ভয় পাও। তাই না? আমাদের দিনটা অনেক ব্যালেন্স দিন, লাভ এবং ফিয়ার দুইটাকে ব্যালেন্সে রাখতে হবে। যখন ওই ব্যালেন্সটা আমরা হারায় ফেলবো, তখন কি হয়ে যাবে, সব আউট অফ লাইক খেওয়াস সৃষ্টি হয়ে যাবে। ইটস লাইক এ মাদারের, একটা মা এবং বাচ্চার মধ্যে যে রিলেশনশিপ, সেটার মতো। একটা মা যদি তার বাচ্চাকে, বা একটা বাবা যদি তার বাচ্চাকে শুধু লাভ করে যা ইচ্ছা করুক, বাচ্চা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ করতে থাকে, তখন কি হয়? ওই বাচ্চাটা
হয় chaos, right? সারাক্ষণ দুষ্টামি করবে উইদাউট এনি থিঙ্কিং অফ এনি কনসিকোয়েন্স। আবার যদি সব সময় বা মা বা বাবা বকা দিতে থাকে জারি দিতে থাকে মাইর দিতে থাকে তখন কি হবে? তখনও আবার সমস্যা, বিরক্ত না সমস্যা। রাইট? ওই বাচ্চা নষ্ট হইতেছে। সো ইট হ্যাভ টু বি ইন ব্যালেন্স। মায়ের সময় মায়া, মায়ের সময় মায়ের, রাইট? তাহলে এই জিনিসটা যদি আপনি আপনার রিলেশনশিপের জন্য বুঝতেছেন তাহলে আল্লাহর জন্য কেন বুঝবেন না? We should be afraid of Allah sometime. Allah's anger, আল্লাহ আমাদের উপর ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতেছেন কিনা না, আমরা আল্লাহকে ডিসওবে করতেছি কিনা না, লাইক ইন এনি অফ আওয়ার রিলেশনশিপ। লাইক ইভেন মেনস ইজ লাইক স্কেয়ার্ড অফ দেয়ার ওয়াইফ, কেন? তাদের বউ কি তাদের উপর নারাজ হয়ে যেতেছে কিনা না, রাইট? সো ওয়াখাফুনি, আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনুন, এবং আল্লাহ একটা শর্ত অ্যাড করে দিয়েছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা সত্যিকারের বিলিভার হও, তাহলে কি ওদেরকে ভয় করিও না। ভয় কাকে করবে? আমাকে। আল্লাহ মেড ইট ভেরি ক্লিয়ার ইন দিস আয়া যে কিভাবে ওই যে ফিয়ার, প্যারানোয়া, ইন্টিমিডেশন এগুলাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। ইটস পার্ট অফ দ্য ইমান, ইটস পার্ট অফ আওয়ার ইমান যে আমরা এই জিনিসগুলোকে কমব্যাট করব। কারণ ওই আউটসাইড লাইক ইনসাইড ফোর্সের ভয় আমাদেরকে অনেক উল্টাপাল্টা কাজ করায়। কিন্তু যখন ওই ভয়গুলা আল্লাহর ভয়ের আন্ডারে চলে যাবে, রাইট? আমরা আল্লাহ লাইক ট্রুলি অ্যাফ্রেড অফ আল্লাহ যখন আমাদের মধ্যে আসবে, তখন এটা বাকি সব ভয়গুলোকে সরায় ফেলবে আমাদের লাইফ থেকে। তখন অন্য কিছু হওয়ার আগে, লাইক আমি একটা হারামের মধ্যে যাইতেছি, হয়তো আউটসাইড কোনো ফোর্সের কারণে আমি ওই হারামের মধ্যে যাইতেছি, কিন্তু আমি জানি ওই হারামের মধ্যে গেলে আল্লাহ আমার উপর আরো কি হবেন, অ্যাংরি হবেন, আল্লাহ আমার উপর ডিসস্যাটিসফাইড হবেন। তখন আমরা আর ওই হারামের মধ্যে যাব না, যতই না আউটসাইড ফোর্স আসুক, তাই? তখন আমরা আর পাওয়ারলেস হয়ে যাব না, আমাদের মধ্যে স্ট্রেংথ আসবে এবং শয়তান পাওয়ারলেস হবে তখন। বুঝতে পারছেন? May Allah give us tawfiq to understand this. But এখানে যে কয়েকটা আয়া আমরা পড়লাম, আয়া নাম্বার 169 থেকে 75, যেখানে ওই যে আহ সুহাদাদের বর্ণনা আসতেছে, সেটা আপনাদের বলছিলাম যে কেউ কেউ বলছেন কি যে আমরা যেভাবে পড়লাম যে এখানে দুইটা গ্রুপ অফ মানুষদের কথা বলা হইতেছে। একটা গ্রুপ অফ মানুষ কারা, যারা অলরেডি জান্নাতে চলে গেছে, তাদের কথা বলা হইতেছে প্রথম আয়াতের পরের আয়াতগুলোতে যারা এখনো দুনিয়াতে আছে তাদের কথা বলা হইতেছে, রাইট? কিন্তু আপনাদের বলছিলাম যে লাইক কিছু কিছু মুফাসসিরে কেরামরা বলেন যে সবগুলা আয়াই বলা হইতেছে কাদের ব্যাপারে, যারা অলরেডি জান্নাতের মধ্যে চলে গেছে তাদের ব্যাপারে। সো তারা বলেন কি যে there is another way of looking to this passage basically, যেখানে সবগুলাই কি জান্নার মানুষেরা কথা বলতে, দুনিয়ার মানুষেরা না। এবং তারা নিজেদের মধ্যে সেলিব্রেট করতেছে এই চাঁদারকে যে আল্লাহ তাদেরকে যে ফেভার দিচ্ছেন এবং কন্টিনিউয়াস ফেভার দিয়ে যাইতেছেন, তাদেরকে প্রোভাইড করতেছেন, রাইট? তাদের কোনো ডিড আল্লাহ ওয়েস্ট করেন নাই, রাইট? জি। তারা আল্লাহ একটার পর একটা নেয়ামা পাইতেছে, একটার পর একটা আল্লাহ ফেভার পাইতেছে, এবং তারা মনে করতেছে ওই সময়ের কথা যখন তারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিছিল। আমার কথা বুঝতেছেন কিভাবে তারা ইন্টারপ্রেট করেন এই আয়াতগুলাকে? তারা ওই জি। সময়ের কথা মনে করতেছিল যখন তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিছিল এবং দিয়ে যুদ্ধ করছে এবং দায়ী হয়েছে ওইখানের মধ্যে, রাইট? এবং মানুষজন তাদেরকে ভয় দেখাইতেছিল যে তোমাদের এগেইনস্টে জোর হয়ে গেছে, তাদেরকে ভয় করো, এবং তারা ভয় করে নাই, রিটার্নড, এবং তারা ডাই করছে, রাইট? ওইখানে যে আমরা পড়লাম না যে যে when they return বিনিয়ামাতি মিনাল্লাহি ওয়া ফাদলিহি, রাইট? ফানকালাবু, রিটার্ন করছে মানে কি তারা তারা মারা গেছে, তারা ওইভাবে ইন্টারপ্রিট করেন এটাকে, নিয়ামত একটা ফাদল এবং আল্লাহর নিয়ামা এবং ফাদলের মধ্যে তারা মারা গেছে।
এবং আল্লাহ তাদের উপর কি, তারা আল্লাহ রিদওয়ানের উপর তারা ছিল, আল্লাহ তাদের উপর হ্যাপি, এবং তারা ফার্স্ট এক্সেস অফ জান্নাহ পাইছে। সো কোনো হার্ম তাদেরকে টাচ করে নাই। তোমরা মনে করতেছো তারা মনে কিলড এবং মিউটিলেটেড হয়েছে, বাট আলটিমেটলি দে ফলো দ্য প্লেজার অফ আল্লাহ, রাইট? এবং এতটুকু ডিসক্রাইব করার পর তখন বলেন ওই মুফাসসির কেরামরা, আল্লাহ তাদেরকে ডিসক্রাইব করছেন যে তারা অলরেডি সাকসেসফুল হয়ে গেছেন, দেন হি টার্ন টুয়ার্ড দ্য লিভিং পিপল। আচ্ছা তারপর তাহলে আল্লাহ মানুষের দিকে, মানে আমরা যারা লিভিং পিপল আছি তাদের দিকে আল্লাহ টার্ন করছেন এবং টার্ন করে বলতেছেন দে অলরেডি গট সাকসেসফুল, বাট ডোন্ট লেট শয়তান ট্রিক ইউ, ডোন্ট লেট শয়তান লাইক পুট দোজ ফিয়ার ইনসাইড অফ ইউ, এবং তোমরা তাদের মতো হও, বাইরে আউটসাইড ফোর্সকে ভয় করার দরকার নাই, ফিয়ার মি যদি তোমরা মুমিন হও। Here is the like that's how they interpreted those ayah. Allah give us tawfiq to understand this. Inshallah next class আমরা ayah number 176 থেকে শুরু করব, এবং hopefully by next week আমরা ওই উহুদের প্যাসেজটা, আমাদের কনক্লুডিং প্যাসেজ হলো ayah number 166 থেকে 180 পর্যন্ত মেবি, যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। قولوا قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ।